হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন সবাই। অনেকদিন পর লং ভিডিওতে আবার স্বাগতম। তো আপনারা আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটা একটি রুম হিটার এবং সেই সাথে একটি ইয়ার কুলারও। এই রুম হিটার থেকে আপনারা গরম বাতাস পাওয়ার পাশাপাশি এখান থেকে আপনারা ঠান্ডা বাতাসও পাবেন এবং একই সাথে এই জিনিসটা কিন্তু চাইলে আপনারা রাতে ডিম লাইট হিসেবেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ 3-in-1 একটি ডিভাইস। তো এই ডিভাইসটা কিভাবে তৈরি করতে হয়, এটি তৈরি করতে কেমন খরচ, বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বরাবর মতো আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন। আমাদের এই হিটারটি তৈরি করার জন্য আমরা এখানে 1 ইঞ্চি প্লাস্টিক ব্যবহার করছি। আপনি চাইলে কাঠ ব্যবহার করতে পারেন। তো এই প্লাস্টিকগুলোর পাশে হচ্ছে 6 ইঞ্চি এবং উচ্চতায় হচ্ছে 9 ইঞ্চি এবং এর উপরের সাইড এবং নিচের সাইডে দেওয়ার জন্য আমরা আরও দুটো প্লাস্টিক ব্যবহার করব। সেগুলোর পাশে হচ্ছে 6 ইঞ্চি এবং উচ্চতায় হচ্ছে 5 ইঞ্চি। এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে কিছু ইলেকট্রনিক্সের মালামাল। তো আমরা এখানে দারাজ থেকে সেগুলো অর্ডার করছি। আমাদের প্রয়োজন হবে একটি কয়েল। তো আমরা যে কয়েলটি ব্যবহার করছি এটি মূলত 1500 ওয়াটের একটি কয়েল এবং এই কয়েলের মধ্যে একের মধ্যে দুইটি, অর্থাৎ এখানে দুইটি কয়েল একসাথে রয়েছে, যার জন্য দেখুন এখানে 3টা কানেকশন দেওয়া রয়েছে। একটি কমন নিয়েছে, দুই সাইডে দুইটি কয়েল এবং সেই সাথে প্রয়োজন হবে আমাদের একটি ফ্যান, কুলিং ফ্যান। তো আমি এখানে 220 ভোল্টের একটি চলে এরকম একটি ফ্যান ব্যবহার করছি। আপনারা চাইলে 12 ভোল্টের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এর সাথে একটি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো আমি পাওয়ার সাপ্লাই যাতে প্রয়োজন না হয় এই জন্য একটি 220 ভোল্টে চালিত একটি ফ্যান নিয়ে নিয়েছি এবং ফ্যানটি সাথে আসা কেসিংয়ের মধ্যে সুন্দর করে ফিটিংস করে নিব। এরপর আমাদের যে ফ্যানটি রয়েছে, ফ্যানটি আমরা এখানে লাগানোর জন্য দেখুন একটি ছিদ্র করে নিয়েছি। এ মাপ বরাবর আমরা এটাকে কেটে ঠিক এ বরাবর বসিয়ে নিব এবং উপরের যে জায়গাটি রয়েছে বাতাসটা বের হওয়ার জন্য এই মাপ বরাবর উপরের দিকে আরেকটি বোর্ড এভাবে রেখে সেটিও কেটে নিব। তো আমরা এখানে টোটাল 6/9 ইঞ্চি 4টি বোর্ড ব্যবহার করছি এবং বোর্ডগুলো দেখুন এভাবে পাশাপাশি রেখে প্লাস্টিকের বোর্ডগুলো পাশাপাশি রেখে আমরা প্রথমে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব, এরপর স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। এতে করে আমাদের কুলারটি অনেকদিন চলবে এবং মজবুত থাকবে। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর জিনিসটা এরকম হবে এবং আমাদের যে কুলারটি রয়েছে, কুলিং ফ্যানটি ঠিক এভাবে করে লাগিয়ে নিব। এখন আমাদের হিটারটাকে আমাদেরকে সেটিং করতে হবে। তো এখানে টোটাল 3টি কানেকশন রয়েছে, অর্থাৎ এখানে 2টা কয়েল। আমরা এক পাশ ব্যবহার করব এবং অন্য পাশ ব্যবহার করব না। এতে করে আমাদের এক পাশ ঠান্ডা থাকবে এবং এক পাশ গরম থাকবে। তো আমরা যে পাশ ব্যবহার করব না সেই পাশে ঠিক এরকম করে একটি অ্যালুমিনিয়ামে স্টিলের টুকরো দিয়ে এটাকে লাগিয়ে নিব এবং স্টিলের টুকরোর নিচে আমরা কাঠ দিব। যেহেতু আমাদের ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক, এতে করে হিটার যেহেতু গরম হবে, কাঠ যদি না দিই তাহলে কিন্তু আমাদের প্লাস্টিকটা গলে যেতে পারে। এই জন্য আমরা একটি কাঠের উপরে রেখে ঠিক এভাবে করে লাগিয়ে নিব। এখানে যে গরমটা হবে সেই গরম পাশের যে কয়েলটা তাকে অতিরিক্ত গরম করতে পারবে না। আর যেহেতু কাঠ দিয়েছি, কাঠ কিন্তু সহজে পুড়বে না। আর দ্বিতীয়ত কাঠ কিন্তু বিদ্যুৎ পরিবাহী না, এতে করে হাত দিলে শর্টও করবে না। তো আমরা এক সাইড ব্যবহার করছি এবং অন্য সাইড রেখে দিয়েছি। তো অন্য সাইডে এই দুটাতে আমরা কানেকশন দিব, কিন্তু এই সাইডে আমরা কানেকশন দিব না। এতে করে এটা সবসময় ঠান্ডা থাকবে। এবং এর মাঝ বরাবর দেখুন আমি ছিদ্র করে, কয়েলের মাঝ বরাবর ছিদ্র করে একটি স্টিলের টুকরো দিয়ে ঠিক এভাবে করে লাগিয়ে দিয়েছি এবং সেই টুকরোটাকে বোর্ডের মধ্যে কাঠের সাহায্যে স্ক্রু দিয়ে এবং আমাদের এই সম্পূর্ণ জিনিসটা আমরা এই ফ্রেমের মধ্যে রেখে এখন স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। তো আমি এখানে কিছু কিছু পার্ট বাদ দিচ্ছি, কারণ ভিডিওটা নয়তো লং হয়ে যাবে এবং কিছু কিছু জায়গায় আমি 10x এবং এর বেশি স্পিডে রান করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা এর যে নিচের যে অংশটা রয়েছে সেখানে একটি প্লাস্টিক বোর্ড এভাবে করে লাগিয়ে দিব। এই প্লাস্টিক বোর্ডের মধ্যেও আমরা সুপার গ্লু আর হচ্ছে স্ক্রু দুইটাই ইউজ করে এটা এখানে ফিটিংস করে দিব। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে সামনে ফ্রেমের কাজ। আমরা সামনের দিকে এই ধরনের দুটো টুকরো লাগাবো। এতে করে আমরা এখানে একটা নেট জালি ব্যবহার করতে পারবো, তারের জালি। তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু এখানে হাত দিলেও শর্ট করবে না, কারণ যেহেতু কয়েলটা 220 ভোল্টে চলে। যদি কোনো বাচ্চা হাত দেয় সেক্ষেত্রে ইলেকট্রিক শর্ট খেতে পারে। তার জন্য আমরা এখানে সামনে একটি নেট ব্যবহার করব। এতে করে কোনো প্রকার রিস্ক থাকবে না। তো আমরা নেটটিকেও স্ক্রুর সাহায্যে লাগিয়ে নেব। যেহেতু আমাদের কয়েলের এখানে একটা কাঠ আছে, সেই কাঠের মধ্যে আমরা স্ক্রু লাগিয়ে নেব এবং হটগুলোর সাহায্যে আমাদের যে প্লাস্টিক বোর্ডগুলো রয়েছে সেগুলো লাগাবো।
নেট জালিটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং যে তার জালিটা আছে সেটা যাতে হাতের লেগে হাত না কেটে যায় এর জন্য দেখুন আমরা হটগুলো এখানে ইউজ করছি। হটগুলো দিয়ে সুন্দর করে আমরা নিচের সাইড উপরের সাইড ফিনিশিং করে দিয়েছি। যেহেতু কয়েলটা আমাদের ভিতরে, বাইরের সাইডে কিন্তু তেমন একটা গরম হবে না, এর জন্য আমরা অনায়াসে কিন্তু এখানে হটগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা এর ভিতরে যেই কানেকশনগুলো রয়েছে সেটা করব। তার পূর্বে আমাদের এখানে কিছু সুইচ ব্যবহার করতে হবে। দেখুন সুইচের জন্য আমি এখানে 3টা ছিদ্র মেপে নিয়েছি এবং নিচে একটা ছিদ্র করতে হবে আমাদের এসি কট অথবা পাওয়ার কেবলটা ইন করার জন্য। সো আমরা এটা কেটে নিচ্ছি। দেখুন আমরা 3টা ছিদ্র করে নিয়েছি সুইচের জন্য এবং নিচের দিকে একটি ছিদ্র করে নিয়েছি, সেখানে আমরা আমাদের পাওয়ার কেবলটি লাগাবো। এখন মেন পার্ট হচ্ছে আমাদের ওয়ারিং পার্টটা। আমাদের ওয়ারিং পার্ট গুরুত্বপূর্ণ। তার লাইট লাগাবো। এখানে আমি একটি মাল্টি কালার লাইট ইউজ, লাইটটি যাতে ঠান্ডা থাকে সেই জন্য পিছনে একটি অ্যালুমিনিয়ামের হিক্সিন ব্যবহার করছি। সো আমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়ারিংটা। তো আমাদের যেই ডিভাইসটা রয়েছে সেখানে আমি টোটাল 3টা জিনিস ব্যবহার করছি, একটা কয়েল, একটা লাইট এবং একটা ফ্যান এবং সাথে একটি মেন লাইন। তাহলে আমাদের টোটাল কয়টি তার? 8টি তার। 8টি তার থেকে আমরা ফ্যানের একটি, লাইটের একটি এবং কয়েলের একটি, 3টি তার নিয়ে নিব এবং মেন লাইন থেকে আসা একটি তার নিয়ে নিব। অর্থাৎ 4টি তার আমরা করে কানেকশনটা করে নিব, অর্থাৎ কমন নিব। আমরা সবগুলো থেকে একটা একটা কমন নিয়ে সবগুলোকে একসাথে করে আমরা কানেকশনটা দিয়ে দিব এবং একটি হিক্সিন টিউব লাগিয়ে দিব। এতে করে আমাদের কস্টিপ ইউজ করতে হবে না। এখন আমাদের 4টি কিন্তু কানেকশন দেওয়া শেষ। আমাদের 3টি ডিভাইসের 8টি তার, 6টি তার আর মেন তার হচ্ছে 2টি, টোটাল 8টি। 8টি থেকে আমরা কিন্তু 4টি অলরেডি ব্যবহার করে ফেলেছি আর বাকি আছে 4টি। তো 4টির একটি হচ্ছে মেন লাইন। তো আমরা মেন লাইনটি হচ্ছে সুইচের এক সাইডে লাগিয়ে দিব, অর্থাৎ কমন নিব। সবগুলোর এক প্রান্তে আমাদের যেই মেন ওয়্যারটি রয়েছে পজিটিভ, সে পজিটিভ ওয়্যারটিকে আমরা এখানে লাগাবো। এরপর আমাদের 3টি সুইচের মধ্যে 3টি ডিভাইসের কানেকশনটা দিয়ে দিব। তো আমরা মেন তারটি এখানে ঠিক আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের মেন তার হচ্ছে এটি আমরা এখানে দিব এবং ফ্যানের সুইচ, ফ্যানের কানেকশনটা আমরা এই মাঝ বরাবর এই সুইচে দিব, কয়েলেরটা এখানে দিব এবং লাইটেরটা একেবারে নিচে ছোট সুইচে দিব, এভাবে করে। তো আমরা এই কানেকশনটা করে নিচ্ছি। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কানেকশনটা দিয়েছি। তো কানেকশনটা করা শেষ। আমরা মেন তারটি, মেন যে পজিটিভটি সেটি হচ্ছে সুইচে দিয়েছি আর সুইচের অপর প্রান্তে সবগুলো একটি একটি করে সোর্সে, যে সোর্স রয়েছে অথবা আমাদের যে লোড রয়েছে, লোডের মধ্যে আমরা কানেকশনটা দিয়ে দিয়েছি। এখন আমাদের উপরে যে ডাকনাটি রয়েছে সেটি আমরা স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব, তাহলে আমাদের ডিভাইসটি রেডি। আমরা এখন এটিতে হলুদ কালার স্প্রে করে নেব, এতে করে আমাদের এয়ার কুলারটি অথবা আমাদের যে হিটারটি রয়েছে সেটি দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। এবং সেই সাথে এখন আমরা শুকানোর পর এর যেই কার্যক্রম অথবা এটি কীভাবে কাজ করে, এটা কি রুম গরম করতে সক্ষম কিনা, ঠান্ডা করতে সক্ষম কিনা, লাইটগুলো জ্বললে, রাতে জ্বললে কেমন দেখাবে, বিস্তারিত দেখব। তাহলে চলুন এটার পরীক্ষা করা যাক। সো এটা হচ্ছে আমার রুমের আজকের টেম্পারেচার, 23 ডিগ্রি দেখাচ্ছে গুগলে, আর আমাদের মিটারে দেখাচ্ছে 22.5, 22.5 ডিগ্রি। এখন আমাদের এয়ার কুলারটা আমরা হিটারটা অন করব। হিটার অন করে দেখব যে আমাদের হিটারে কত ডিগ্রি দেখাচ্ছে। সো এর জন্য আমাদের হিটার সুইচটা দিতে হবে। আর এ হচ্ছে সেন্সর, আমরা সেন্সরটা এখানে ধরবো। দেখুন অলরেডি আমাদের 28 ডিগ্রি, 29 ডিগ্রি হয়ে গেছে, 30 ডিগ্রি, 32, 33, 36। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রুমটা কিন্তু গরম করতে সক্ষম এই হিটার। একই সাথে কিন্তু চাইলে রুম খুব তাড়াতাড়ি আপনারা রুম ঠান্ডাও করতে পারবেন। নর্মাল একটা এয়ার কুলার অথবা ফ্যানের হিসাবে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস। আমি এখানে প্রায় 60 থেকে 65 ডিগ্রি পর্যন্ত উঠতে দেখছি সর্বোচ্চ। এর উপরে উঠে না, কারণ হচ্ছে আমাদের এর উপর আর উঠবেও না। যখন আমাদের কুলারটা চলে, কুলার চললে পিছনে যে ফ্যানটা রয়েছে, ফ্যানটা চললে আর এর বেশি উঠতে পারে না।
সো এতক্ষণ ধরে এর তাপমাত্রা দেখছেন। এখন আমরা এর যে ডিম লাইট অথবা এর মধ্যে যে আমরা মাল্টি কালার লাইটটি লাগিয়েছি তার আলো দেখতে পাচ্ছেন। আমরা যে মাল্টি কালার লাইটের যে সুইচটি লাগিয়েছি সেটা যদি আপনারা অন অফ করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, এবং আপনারা চাইলে কিন্তু এটাকে নিজে অটো একটি মুড আছে সে মুডে রাখলে আস্তে আস্তে 7 থেকে 8টি কালার সে নিজে নিজে চেঞ্জ হতে পারে, অথবা আপনারা চাইলে সিঙ্গেল কালারও রাখতে পারেন। তো ভিডিওটি যেহেতু এই পর্যন্ত দেখছেন, আশা করি ভিডিওটি আপনার থেকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কারণে আমি এটিকে এয়ার কুলার বলছিলাম, আপনারা যদি হিটারের সুইচটি বন্ধ রাখেন সেক্ষেত্রে কিন্তু এর যে ফ্যানের বাতাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা। আপনারা চাইলে গরমকালে এটি কিন্তু নর্মাল যে ফ্যানগুলো রয়েছে সে ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন। সো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।